আমি একটা কথা বলি, আমরা কিন্তু আজকে এখানে দাবির মধ্যে লেখাই আছে যে কাকে গ্রেফতার করবেন, আমাদের না আকবর ভূঁইয়াকে, কাকে ফাঁসি দিবেন, আমাদের না আকবর ভূঁইয়াকে। সিদ্ধান্ত কিন্তু ওনাদের। ওনারা যদি আকবর ভূঁইয়াকে গ্রেফতার না করে তাহলে আমাদের গ্রেফতার বা আমাদের এখানে হত্যা করুক, আমাদের ভাইকে এখানে হত্যা করা হয়েছিল, আমাদের এখানে হত্যা করুক, কোনো সমস্যা নেই। আমরা কাফনের কাপড় নিয়ে চলে এসেছি। আজকে যদি আকবর ভূঁইয়াকে, কারণ আমি আগেই বলেছি আমরা আশঙ্কায় আছি এইটাই, আকবর ভূঁইয়া এই বাড়ি থেকে যদি মাসিক 70 লক্ষ টাকা ইনকাম করে থাকে সেইটা একা ভোগ করে নাই, এখানে প্রশাসনের লোক জড়িত ছিল, যার কারণে প্রশাসনের লোক ওকে গ্রেফতার করছে না। তো আমাদের দাবি যদি আকবর ভূঁইয়াকে গ্রেফতার করা না হয় আমরা অনশনেই থাকবো। আমরা আমাদের এখানে হত্যা করা হোক, আমাদের এখানে মেরে ফেলা হোক, বা আমরা এখানে মরে গেলেও মরে যেতে রাজি আছি, আমরা এখান থেকে উঠবো না। এটাই আমাদের ফাইনাল সিদ্ধান্ত। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ প্রবাস থেকে এই মুহূর্তে যে সকল বিবাস জয়েন হয়েছে আমরণ অনশনের ডাক দিচ্ছেন। আমরা দেখতাম পারি আর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে রায়হানোর আম্মা তাই আইয়া উপস্থিত হয়েছেন সামনে। তাই আমরণ অনশন করা একটা মাত্র দাবিতে যে রায়হান হত্যার প্রধান আসামি যারা, বিশেষ করে আকবর ভূঁইয়া সরকারের যারা আসামি আছে তারা যেন দ্রুত গ্রেফতারের মাধ্যমে আইনের কাঠগড়ায় দাঁড় করানি হয়। আজকে আমি অমরণ অন্বেষণ ডাকছি এর জন্য, যারা পুলিশ হেফাজতে এখনো আছে, সাসপেন্ডে আছে, এরা সিলেটে সাসপেন্ড হয়েছে, এরা অন্য ডিস্ট্রিক্টে গিয়ে আবার জয়েন হয়ে যাবে, তার তো বিচার হইল না। তাই যত সময় তোকে এদেরকে আইনের আওতায় এনে গ্রেফতারি পরোয়ানা না করা হয়েছে তত সময় থেকে আমরা অমরণ অন্বেষণ ছাড়বো না, এবং আকবরকে খুঁজে বের করতে হবে। আকবরকে খুঁজে না বের করা পর্যন্ত কোনো মূল রহস্য ছুটে আসবে না। আপনি কিতা মনে করেন খালা যে এখন পর্যন্ত আপনার যে প্রশাসনের পক্ষ থেকে যে একটা হস্তক্ষেপ করা হয়েছে, আইনি সহায়তা দেওয়া হয়েছে, পিবিআই যে তদন্ত, একটা আপনার সন্তুষ্ট নেই? আমি সন্তুষ্ট ঠিক আছি, কিন্তু আকবরকে ধরার জন্য তো ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু যারা তাদের হাতে সাসপেন্ডে আছে ওদেরকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না? এদেরকে কেন এখনো তারা জামাই আদর করতেছে? এই বাড়িতে আমার ছেলে মারা গেছে, এইখানে আমি মারা যাব, আমার বেশি 8 টাকার কোনো অধিকার নাই, আমার ছেলে নাই দুনিয়াতে, আমার কিছুই নাই। এখন পর্যন্ত তো কিছু পুলিশ সদস্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, কোর্টে তোলা হয়েছে। আপনার কথা হইল যে প্রধান যে আসামি, অভিযুক্ত আসামি, যে সিসিটিভি ফুটেজ পর্যন্ত দেখা গেছে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়ারে দ্রুত গ্রেফতার করা হোক, এমনকি তার সাথে জড়িত যে সকল আসামিরা আছে তারা দ্রুত গ্রেফতারের মাধ্যমে আইনের কাঠগড়ায় দাঁড় করানো। আমার কথা হলো যে আকবরে তো খুঁজতেছেন, কিন্তু 15 দিন লাগি যায় একটা আসামি খুঁজতে। পাবলিক আসামি হইলে 2 দিনে খুঁজে একে বিচারের আওতায় নেওয়া হয়, এবং যারা নজরদারিতে আছে এরা কেন গ্রেফতার হচ্ছে না, এবং যারা এইখানে সাসপেন্ডে আছে এরা কেন গ্রেফতারি পরোয়ানা দেখানো হচ্ছে না? এরা তো তাদের হাতে আছে, তাহলে এরা এখানে এখন জামাই আদায় করতেছে। আমার ছেলে খবরে গেছে আজ 15 দিনের উপরে, আমি কি বিচার পেলাম? যদি আজ পাবলিক হইতো তাহলে তো এতদিনে ধরে আপনারা বিচারের আওতায় নিয়ে আসতেন। এটা পুলিশ বলে কি এদের মধ্যে বিচারের কোনো আইন নাই, কোনো আইন শৃঙ্খলা নাই? তাহলে যারা এইখানে আছে সাসপেন্ডে ওদেরকে যত সময় পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা না করছে আমি অন্বেষণ ভাঙবো না এবং অটল থাকবো। আমার ছেলে মারা গেছে, আমি ওইখানে মারা যাব। তারা হয় আমাকে মারবে আর না হয় আকবরকে ধরবে আর ওদেরকে গ্রেফতারি পরোয়ানা করবে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমিন আপনার বাড়িতে আসলা, তাই আশ্বাস দিছিলা যাতে করে আপনার দ্রুত আকবর ভূঁইয়ারে গ্রেফতার করা হইব। তো আপনি আসলে পররাষ্ট্রমন্ত্রীর এই আশ্বাসে আপনি কতটুকু সন্তুষ্ট বর্তমানে, যে পররাষ্ট্র দীর্ঘ 1 সপ্তাহ আগে আপনার বাড়িতে আইসেন, দেখা করছেন, এমনকি প্রধানমন্ত্রী বরাবর থেকে একটা উপহার সামগ্রী লই আইসেন আপনার লাগে, আপনার পরিবারও লাগে। এখন পর্যন্ত দীর্ঘ 1 সপ্তাহ অতিবাহিত হওয়ার পরেও কিন্তু এখনও যে প্রধান আসামি, অভিযুক্ত আসামি আকবর ভূঁইয়া গ্রেফতার করা হয়েছে না, এদিক দিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট পররাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে? আমরা পররাষ্ট্রমন্ত্রীকে সম্মান জানাচ্ছি, উনি যে কষ্ট করে আসছিলেন এর জন্য আমি চিরকৃতজ্ঞ, এবং উনি তো বলিয়ে গেছিলেন যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটার চেষ্টা করব, কিন্তু
এতদিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল, এখন আকবর খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, আকবরকে আপনারা খুঁজেন, কিন্তু যারা সাসপেন্ডে আছেন ওদেরকে গ্রেফতারি করা হোক, গ্রেফতারি পরোয়ানা করা হোক। এদেরকে রিমান্ডে এনে সব আসল তথ্য বেরিয়ে আসবে। আমার এই ঘটনার সাথে কারা কারা জড়িত এবং কেন এইটা করানো হইলো, কারে দিয়া হরাইলো, হুট করে পুলিশ কমিশনার কেন বদলি হয়ে গেল, তাহলে তো উনিও জড়িত। তা না হলে হুট করে পুলিশ কমিশনার কেন এখান থেকে বদলি হয়ে গেল? তাই আমরা অন্বেষণ ভাঙবো না, যারা তাদের আওতায় আছে এদেরকে গ্রেফতারি পরোয়ানা দেখানো। আচ্ছা, আপনারা একটা জিনিস হইল কি, আপনার বর্তমানে তো দেখি আর বিগত যে সময় আপনার রায়হান হত্যার উপর তাই পরবর্তী সময়টাই কিন্তু সিলেটের গণমাধ্যম কর্মী সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে আপনার তোর পাশে আছেন, সবাই কিন্তু সুন্দরভাবে সুষ্ঠুভাবে সংবাদ পরিবেশন করিয়া যায়, যাতে করে রায়হান হত্যার বিচার দ্রুত কার্যকর হয়। তো এই দিক দিয়ে আপনি সন্তুষ্ট নি? সিলেটের যে গণমাধ্যম কর্মী সবাই আছেন, আপনারা গণমাধ্যম সবাইকে আমি ধন্যবাদ জানাই, আপনারা যে আমার সাথে আছেন, এবং আপনারা না থাকলে আমি এতক্ষণ এইখানে আসতে পারতাম না। আপনারা আছেন বললেই আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, এবং আপনারা সবাই মিলে একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করবেন। এইটা কোনো দল না, এটা কোনো রাজনীতি, কোনো চাইল না, এটা কোনো রাজনীতিভাবে নেবেন না। আমার ছেলে কোনোদিন রাজনীতি করে নাই, আমরা রাজনীতি পরিবার না, আমরা বিডিআর পুলিশের পরিবার। এই বিডিআর পুলিশের ছেলে, পুলিশের নাতি, আর এই পুলিশই আমার ছেলেকে দুনিয়া থেকে মাটির নিচে তাড়িয়ে দিল, আর তারা এখনো আরামায় এসে বসে জামাই আদর হচ্ছে। আপনার আজকে কিতা লাগি উপস্থিত হয়েছেন, আপনি কি কেন আমরা ছেলে যত সময় বিচার না পাইছি তত সময় আমরা উঠতে যাব না। আমরা ছেলে হত্যা হয়েছে, আমরা ওইখানে কাপড় লইয়া আইছি, আমরা ওইখানে কিন্তু এত কিছু বড় তাদের মানে আজকে কিতা লাগি উপস্থিত হয়েছেন আপনি? রাহানের হত্যাকারী গ্রেফতার হোক। আপনার রায়হানও কিতা লাগে? মামি লাগে। তো এখনো পর্যন্ত তো রায়হানের প্রধান যে আসামি, রায়হান হত্যার প্রধান অভিযুক্ত আসামি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর ভুইয়ার গ্রেফতার করা হয়েছে না। তো আপনারা কিতা লাগে আকবর ভুইয়ার গ্রেফতার যদি করা হয় তাহলে কিন্তু আপনারা অনুসরণ ভাঙ্গি লিবেন? আকবর ভাইয়ার গ্রেফতার করলে আমরা অন্বেষণ প্রত্যাহার করবো। তাহলে আপনি কিতা লাগে আজকে উপস্থিত হয়েছেন? আমরা কি আকবর ভাইয়া গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা উঠবো না। আকবর ভাইয়া কেন গ্রেফতার হচ্ছে না এটাই আমাদের সংশয়ের বিষয়। কারণ আমরা যেভাবে রায়হানকে মারা হচ্ছে এটা আমরা সহ্য করতে পারছি না। আর কোনো ছেলে মেয়ে যেন, আকবর ভাইয়া যেন কোনো অবস্থাতেই জীবিত আর থাকতে না পারে দুনিয়াতে। ধন্যবাদ সিলেট টু লন্ডনকে। আমরা আজকে আমাদের যে নিহত রায়হানের মা, আমার খালা, উনি আজকে অনশনের ডাক দিয়েছেন। কারণ আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে এই হত্যাকাণ্ডের যে প্রধান আসামি আকবর ভুইয়া, সে এখনও পলাতক। তার সহযোগী যাদেরকে এখনও শনাক্ত করা হয়েছে তাদেরকে সবাইকে এখনও গ্রেফতার করা হয়নি। তাদেরকেও প্রতিদিন একজন করে কোর্টে আনা হয় আর রিমান্ড চাওয়া হয়। তো আমরা গতকালকেই বলেছিলাম যে আমরা এই সংশয়ে আছি যে আমরা আদৌ আমাদের সঠিক বিচার পাবো কিনা, তাই আজকে আমাদের এই অনশন। রায়হানের মা আজকে অনশনের ডাক দিয়েছেন, আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে ওনার পাশে আছি, বা গণমাধ্যম কর্মীরা এখানে এসেছেন। সিলেটবাসী আমরা বিশ্বাস করি সিলেটবাসী আমাদের সমর্থন দিবেন। আমরা আশা করি আমাদের এই যে অনশনের ডাক, রায়হানের মা খুবই অসুস্থ লোক, উনি শারীরিকভাবে অসুস্থ হলে সবাই জানে। তো প্রশাসন আজকে নতুন পুলিশ সুপার আমাদের এখানে জয়েন করতেছেন। আমরা আশা করব ওনারা অনতিবিলম্বে আজকের মধ্যেই প্রধান আসামি আকবর ভুইয়াকে গ্রেফতার করে আমাদের এই অনশনকে যাতে আমরা বন্ধ করি সেদিকে আমাদের এগিয়ে নিতে সাহায্য করবেন। আমাদের একটাই দাবি, যদি আকবর ভুইয়াকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা আমাদের অনশন থেকে উঠবো না, আমরা এখানেই অনশন পালন করবো। আজকে এটা সারাদিন আপনার অনুসরণ পালন করবেন? সারাদিন না, আমরা আকবর ভুইয়াকে গ্রেফতারের আগ পর্যন্ত এখানে থাকবো। আকবর ভুইয়ার গ্রেফতারের আগ মুহূর্ত পর্যন্ত আপনারা এই অনুসরণ পালন করবেন, যতক্ষণ পর্যন্ত আকবর ভুইয়ার গ্রেফতার করা না হয়েছে। এইটাই আমাদের ফাইনাল সিদ্ধান্ত। ধন্যবাদ তানভীর ভাই। আপনারা দেখলা যে তারা রায়হান হত্যার বিচারের দাবিতে পরিবারের পক্ষ থেকে কিন্তু আমরণ অনশনের ডাক দেওয়া হয়েছে। একটাও দাবি, যতক্ষণ পর্যন্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভুইয়ার গ্রেফতার করা না হয়েছে ততক্ষণ পর্যন্ত এই অনশন তারা ভঙ্গ করতে না, অনশন চলবো। এগুলো কোনো টাইম নির্ধারণ তাই করছেন না, যতক্ষণ পর্যন্ত আকবর ভুইয়ার গ্রেফতার না করা হয়েছে আমার অনশন চলবো। রায়হানের পরিবারও গেছে, রায়হানের মা এমনকি রায়হানের বাইর গেছে যে কথাটা আইছে, তাই পিবিআইয়ের তদন্তে সন্তুষ্ট নয়, প্রশাসনের যে আইনি যে সহায়তা আওটাও সন্তুষ্ট নয়, তাই এখানে না পারতে দেয়ালে যখন ফিট লেগে গেছে আইয়া আমরণ অনশনের ডাক দিছিল।